নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব হার্ট ফেলিওর বিষয়ে। হার্ট ফেলিওর অর্থাৎ আমাদের হার্টের যে মেন কাজ সেটি হলো রক্ত পাম্প করা। আমাদের হার্ট কন্টিনিউয়াসলি এরকমভাবে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে রক্তকে সমস্ত শরীরের শিরা ধমনীতে প্রবাহিত করছে। এই হার্টের পাম্পিং ক্ষমতাটি কোনো কারণে যখন ব্যাহত হয়, অর্থাৎ হার্টটি এরকম জোরে জোরে পাম্প না করে এরকম আস্তে আস্তে পাম্প করছে, কিংবা কখনো কখনো দেখা যায় যে হার্টটা ঠিকমতো রিল্যাক্স করতে পারছে না বা ফিলিং হতে পারছে না, তখন আমাদের এই যে রক্তের প্রবাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সেটা কমে যায়। কারণ হার্ট যদি পাম্প না করে তাহলে রক্ত শিরা ধমনীতে পৌঁছবে না এবং সমস্ত অঙ্গতে পৌঁছতে পারবে না। এই রক্তটি ব্যাক প্রেশারের কারণে জমবে লাংসে জল বা ফ্লুইড আকারে, এবং তখন লাংসের বা ফুসফুসের যে অক্সিজেন এক্সচেঞ্জ সেটা ব্যাহত হবে, পেশেন্টের শ্বাসকষ্ট হবে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, এবং এই যে ঘটনাগুলি এর একের পর এক যে কার্যক্রম ঘটবে সেগুলোকে বলা হয়, সব মিলিয়ে বলা হয় হার্ট ফেলিওর। তো এই হার্ট ফেলিওর কি কারণে হতে পারে, এর অনেক রকম পসিবিলিটি, অনেক কারণ আছে, কিন্তু আলটিমেটলি এগুলি মাংসপেশির রোগ বলা যেতে পারে। অর্থাৎ মাংসপেশিগুলি ঠিকমতো কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতে পারছে না। এর নানা রকম কারণ, যেমন ধরুন হাই প্রেশারের কারণে হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, খুব কমনলি ইস্কেমিক হার্ট ডিজিজের কারণে হতে পারে, অর্থাৎ করোনারি শিরাতে ব্লক হওয়ার জন্য মাংসপেশিগুলি ঠিকমতো রক্ত পায়নি, কিংবা হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার ফলে হার্টের কোনো একটা পোর্শন ঠিকমতো মুভ করছে না। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে হার্ট ঠিকমতো পাম্প করতে পারবে না। কখনো কখনো দেখা যায় হাইপারটেনশন বা অন্য বিভিন্ন কারণে হার্ট ঠিকমতো রিল্যাক্স করতে পারছে না। কন্ট্রাকশন রিল্যাক্সেশন দুটোই খুব ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রেও আমরা বলি ডায়াস্টলিক হার্ট ফেলিওর, সেটাও হার্ট ফেলিওর এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। হার্ট ফেলিওরের লক্ষণগুলি কি? শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, অনেক সময় পেটে বা লাংসে ফুসফুসে জল জমা, এগুলোই মেন প্রধান সিমটম। এর সাথে অন্যান্য রোগগুলিকে কোরিলেট করে আমরা আলটিমেট ডায়াগনোসিসে বা এতে রোগ নির্ণয়ে পৌঁছই। এবারে হার্ট ফেলিওর হলে তার চিকিৎসা কি? এক তো হচ্ছে প্রাথমিক রোগের চিকিৎসা করতে হবে, অর্থাৎ সুগার বা প্রেশার বা ইস্কেমিক হার্ট ডিজিজ থাকলে সেটার চিকিৎসা করতে হবে। কারোর যদি করোনারি শিরাতে ব্লক থাকে সেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে খুলতে হবে, কিংবা কারোর যদি কোনো ইনফেকশনের কারণে মায়োকার্ডাইটিস, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে মাসেল উইক হয়ে গিয়ে থাকে, তাহলে সেটার চিকিৎসা করতে হবে। তো প্রাথমিক রোগটিকে সারাতে হবে, এটি নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে হার্টের পাম্পিং বাড়ানো এবং লাংসে যাতে জল না জমে সেটার জন্য বেশ কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলি ঠিকমতো খাওয়া। এছাড়া হচ্ছে কিছু নিয়ম কানুন, যেমন জল ফ্লুইড রেস্ট্রিকশন, এটা খুব ইম্পর্টেন্ট। হার্ট ফেলিওর রোগীদের আমরা কিছু জলের মাপ নির্ধারিত করে দিই যে সারা দিনে 1 লিটার কি 1.5 লিটারের বেশি তরল পদার্থ খাওয়া যাবে না, সেই মাপ মেনে চলতে হবে। এছাড়া নুন, কাঁচা নুন বা তৈলাক্ত খাবার খাওয়া, এগুলির রেস্ট্রিকশন আছে। এবং কিছু কিছু হার্ট ফেলিওরের ক্ষেত্রে এতই খারাপ হয়ে যায় হার্টের কন্ডিশন, তখন বেশ কিছু পেসমেকার পাওয়া যায়, যেমন এআইসিডি বা সিআরটিডি, এগুলো আমাদের হার্টের পাম্পিং বাড়ানো বা সাডেন কার্ডিয়াক ডেথের কমপ্লিকেশনস কমায়। এই ধরনের পেসমেকার এখন হার্ট ফেলিওর কন্ট্রোল করায় আমাদের খুব সাহায্য করছে। তো এই ধরনের পেসমেকার করা যেতে পারে। এছাড়া যখন দেখা যায় এক্সট্রিম কেসে কিছুই করা যাচ্ছে না, অতএব হার্টের পাম্পিং খুব কমে এসেছে, নর্মাল যেটা 65-70% পাম্পিং থাকার কথা সেটা 20-25%-এ নেমে এসেছে, এবং আমাদের হাতে আর কোনো বিকল্প উপায় নেই, তখন হার্ট ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবতে হয়। এবং হার্ট ট্রান্সপ্ল্যান্ট এখন অনেক বেশি সহজসাধ্য এবং অ্যাভেলেবেল, আমাদের রাজ্যেও বেশ কিছু হয়েছে, আমাদের হসপিটালেও শুরু হয়ে গেছে অলরেডি, আমরা করছি রেগুলার বেসিসে। তো সেই চিকিৎসার কথা ভাবতে হবে। তো হার্ট ফেলিওর কখনো কখনো খুব অল্প সিমটম নিয়েও আসে, একে গুরুত্ব দিন। পা ফুললে, শ্বাসকষ্ট বোধ হলে বা হাঁটতে চলতে গেলে, হাঁপিয়ে গেলে অবশ্যই ডাক্তারের কাছে আসুন, টেস্ট করুন, রোগ নির্ণয় করুন এবং চিকিৎসা করুন। নমস্কার।